নমস্কার, জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকের ভিডিওটাতে বলবো এবি গ্রুপের, এবি যাদের রক্ত গ্রুপ, মানুষরা কেমন হয়। একটা দারুণ ভিডিও, অবশ্যই পুরোটা দেখুন। এবি গ্রুপ রক্তের গ্রুপ হিসেবে ভীষণ একটি ভালো গ্রুপ। এরা এ এবং বি, এ গ্রুপের যাদের রক্তের যে মানসিক চরিত্রগুলো আমি বলেছিলাম ভিডিওতে, এবং বি গ্রুপের যে রক্তের চরিত্রগুলো বলেছিলাম ভিডিওতে, দুটোরই সংমিশ্রণ রূপ হচ্ছে এবি গ্রুপ। মানেটা হচ্ছে এরকম, এবি গ্রুপের মানুষদের মধ্যে অনেক একটা পরিধি থাকে। এরা অনেক সময় সব কিছুর মধ্যে দিয়ে বাঁচতে চেষ্টা করে। এদের যেমন স্ট্রাগল লাইফটাও একটু কঠিন, সেরকম সফলতার লাইফটাও খুব ভালো। মানে হয় না, আমরা যেমন ভাবি যে হার্ড ওয়ার্ক হার্ড এনজয়, মানে আমরা যখন খুব কষ্ট করে কাজ করি, আবার সেটাকে যখন আমরা উপলব্ধি করি, উদযাপন করি, খুব সুন্দরভাবে উদযাপন করি। এবি গ্রুপের মানুষরা ঠিক এরকম টাইপের। অনেক সময় দেখা যায় এরা খুব ভালো লিডারশিপ দিতে পারে এ গ্রুপের মতো। আবার অনেক সময় দেখা যায় এরা সব জিনিসে ভীষণভাবে পজিটিভ থাকতে পারে। নেগেটিভ কিছু আছে, অবশ্যই নেগেটিভ কিছু আছে, সেগুলো আমি বলবো। আপনাদের সব থেকে ভালো দিক হচ্ছে খুব কম বয়সে সফলতার দিকে এগিয়ে যাওয়া। এটা আপনাদের একটা ভীষণ ভালো দিক। অনেক সময় দেখা যায় যে আপনারা সবকিছু ব্যাপারেই একটু যুক্তি খুঁজতে চলে যান, সবকিছু ব্যাপারে একটা লজিক খুঁজতে চলে যান। এটা আপনাদের ভীষণ একটা ভালো বলতে পারেন, খারাপও বলতে পারেন। কারণ আমরা কোনো জিনিসের গভীরে ঢুকে যদি সেটাকে আমরা নিজের দিকে কন্ট্রোলে রাখতে পারি তাহলে ভালো। আর কোনো জিনিসের গভীরে ঢুকলে যখন অনেক কিছু জিনিস আমরা জেনে যাব বা বুঝে যাব, মাথা সেই সময় ঠান্ডা রাখা খুব মুশকিল হয়ে যায়। তাই যদি আপনারা যুক্তিসঙ্গত সব ব্যাপারে যাচ্ছেন, সব ব্যাপারে লজিক খুঁজছেন, তাহলে নিজেদেরকে স্থির রাখুন। কারণ জ্ঞানী লোকের আওয়াজ কম হয়। আপনি জ্ঞানী লোক, আপনাকে আওয়াজটা কম করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু মাথা গরম করে ফেলবেন। সামাজিকভাবে আপনারা কোনো জায়গায় কোনো অন্যায় দেখতে পারেন না। এখানে একটা অন্যায় হচ্ছে, ওখানে একটা অন্যায় হচ্ছে, সেখানে সেটা হচ্ছে। দেখুন, অন্যায়ের প্রতিবাদ আমরা সবাই করতে চাই, সবাই করতে চাই। আপনিও করতে চান, আমিও করতে চাই, এই গ্রুপের লোকও করতে চাই, ও গ্রুপের লোকও করতে চাই, এই গ্রুপ সবাই করতে চায়। প্রতিবাদটা এমন হবে, আমাদেরকে করতে হবে যাতে সেই প্রতিবাদটা আমার জীবনে কোনো ক্ষতি না করে। এখন বর্তমান সময় অনুযায়ী আপনাকে ভাবতে হবে। দেখুন, আপনি যদি ইন্ডিভিজুয়ালি থাকেন, আপনার কেউ নেই, কিন্তু আপনি যখন পরিবার করে ফেলবেন, তখন কিন্তু পরিবারের দায়বদ্ধতাটাও আপনাকে নিতে হবে। আপনি সেই দায়বদ্ধতাটা কখনোই এড়াতে পারেন না। আপনার পিতামাতার দায়বদ্ধতাটা আপনাকে নিতে হবে, আপনার স্ত্রী করেছেন তার দায়বদ্ধতাটা নিতে হবে। আর নাহলে তাদেরকে এমনভাবে স্বাবলম্বী করতে হবে যাতে আপনাকে আপনার দায়বদ্ধতা তাদের দরকার না পড়ে। এই যে সামাজিকভাবে আপনি সর্ব ব্যাপারে একটা আপনার ভুল ঠিক অন্যায় এগুলো থাকে, এগুলো কিন্তু একটু বয়সকালে আপনি মেনে নিতে পারবেন না অনেক কিছু জিনিস। তার জন্য অনেক মানুষের সাথে আপনার ছোটখাটো ঝুট ঝামেলা অশান্তি হয়ে বসতে পারে। এগুলো কাদের জন্য বলছি? ভিডিওটি এবি গ্রুপের জন্য বলছি। যারা বি গ্রুপের আছে শুধু আছেন, তারা বি গ্রুপের ভিডিওটা একটু একবার দেখে নেবেন। যারা ও গ্রুপের আছেন তারা ও গ্রুপের ভিডিওটাও আছে, এ গ্রুপের গুলো ভিডিওটা আছে। এবার পজিটিভ নেগেটিভ সব কটা আমি বলার চেষ্টা করেছি। খুব ছোট ছোট ভিডিও বানাই, বেসিক জিনিসগুলো বললে শর্ট টাইমের মধ্যে আপনারা সঠিকটা জানতে পারবেন। নেটাল চার্টে জন্মকালীন যে ছক হয়, সেই ছকটা অবশ্যই করিয়ে রাখবেন। আর জন্মকালীন সময় যেমন পুষ্টি করাবেন, নিজের রক্ত গ্রুপটাকেও টেস্ট করিয়ে রেখে দেবেন। আবার বিবাহের সময় আরেকবার রক্ত গ্রুপ টেস্ট করিয়ে নেবেন। রক্ত গ্রুপ টেস্ট করানো আর কুষ্টি বিচার ছাড়া বিবাহ দেওয়া চলবে না। প্রত্যেকটা সাবজেক্ট মডুলেশন হচ্ছে। সমাজ যেমন আধুনিক হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্ট মডুলেশন হচ্ছে। আমাদের জ্যোতিষীয় কিন্তু মডুলেশন হচ্ছে। আমাদেরকেও সমাজের সাথে সাথে নিজেদেরকে অনেক কিছু রিসার্চ, আমরা ব্যক্তিগত জীবনে ধরুন আমি লাস্ট 1 বছরে 2000 ক্লায়েন্ট দেখলাম কি 3000 ক্লায়েন্ট দেখলাম,
ওই 3000 ক্লায়েন্টের ছকগুলোকে নিয়ে আমি একটা রিসার্চ করে কিছু বার করলাম যে আগামী দিনে এই টাইপের প্রবলেম এবার বাড়তে শুরু করছে। দেখুন এখন যেমন একটু ডিভোর্সের সংখ্যা বেড়েছে, এখন যেমন একটু ভালোবাসা লাভ রিলেটেড প্রবলেমগুলো একটু বেশি বেড়েছে, তার মানে কি মানুষের রিলেশনশিপের জায়গাগুলো প্রবলেমটা বেশি আসছে। আগে কর্মের সমস্যা নিয়ে বেশি আসতো মানুষ, এখন মানুষ কমপ্লিট এডুকেশন কমপ্লিট করার পরে কর্ম সে যা হোক না কিছুতে একটা ঢুকে পড়ছে। আগে একটা মানুষ সরকারি চাকরির জন্য অনেক ওয়েট করতো, বসে থাকতো, এখন কিন্তু মানুষ করে না, যা পাচ্ছে হাতের কাছে একটা ঢুকে যাচ্ছে, 2-3 বছর পরে তারপরে আবার ভালো কোনো চাকরিতে অটোমেটিক তারা মুভ করে যাচ্ছে বা ব্যবসা করে তাদের সেলফ সফলতা একটা তৈরি করছে। এগুলো আপনাদেরকে নিজেদেরকেই ঠিক করতে হবে সমাজের সাথে সাথে। এবি গ্রুপের রক্তের মানুষদের আমি দেখেছি এরা নিজেদের সিদ্ধান্ত খুব অটল থাকে, নিজেরা যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তটাকে বাস্তবায়িত রূপ দেওয়ার মতো তাদের একটা ক্ষমতা আছে এবং তারা পারেও। অন্যের মতামত খুব বেশি এরা গ্রহণ করে না। আবার দেখবেন কিছু মানুষ আছে তারা গ্রহণ করছে, মানে এবি বললাম না একটু সংমিশ্রণ টাইপের। কিছু এবি গ্রুপের কিছু মানুষ মানছে না বা গ্রহণ করছে না, নেগেটিভ যারা আছে, আর পজিটিভ যারা আছে তারা আবার মানছে। তো এই সংমিশ্রণ বা দ্বৈত ভাব এগুলো কিন্তু এবি গ্রুপের মানুষদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। এবি গ্রুপের আরেকটা সব থেকে পজিটিভ দিক আছে, এরা সব সময় চেষ্টা করে যে আমার সঙ্গে যারা যুক্ত আছে, আমার সঙ্গে যারা যে কোনো ভাবে কানেক্টেড আছে, তাদের ওপর থেকে আমি কিভাবে ইনকাম বের করবো এবং তাদেরকেও জীবনে সফলতা দেওয়ার চেষ্টা করে, ইনকাম বের করব। এবং কোনো মানুষকে সাপোর্ট করা, কোনো মানুষকে হেল্প করা এদের একটা ভীষণ ভালো মানসিকতার পরিচয়। সব থেকে বড় কথা দেখবেন এবি গ্রুপের মানুষরা যেটা প্রবলেমে পড়ে সেটা হচ্ছে ধার দিয়ে প্রবলেমে পড়ে। আমি দেখেছি, এটা আমার রিসার্চ থেকে আমি দেখেছি যে এদের কাছে খুব সহজে ধার পাওয়া যায়। আপনি চাইবেন দেখবেন দিয়ে দেবে, আপনাকে ধার দিয়ে দেবে, পরবর্তী সময় সেটা নিয়ে তার সঙ্গে রিলেশন খারাপ হয়ে যায় আবার। তাই আপনাদেরকে বলছি একটু বুঝে চলুন সব জায়গায়, কারণ আপনারা কখন কি করেন, এক সময় আপনারা কঠিন হয়ে যাচ্ছেন, এক সময় আবার দয়ালু হয়ে যাচ্ছেন এই জায়গাটার জন্য। কারণ আপনি দয়ালু থেকে যখন কাউকে সাপোর্ট করলেন, আবার মাইন্ড যখন কঠিন হয়ে গেল তখন সেই সাপোর্টটাই আপনার বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আশা করি বোঝাতে পারছি আপনাকে, এইটার জন্য আপনাদের সমস্যাগুলো এসে যায়। প্রত্যেকটা ভিডিও দেখুন, প্রত্যেকটা রক্ত গ্রুপের ভিডিও ওখানে দেওয়া আছে। হতেই পারে আপনি আপনার খুব প্রিয়জনের কোনো রাশিটা হয়তো জানেন না, আপনি আপনার এই ব্লাড গ্রুপটা দেখে তার সঙ্গে কিভাবে চলবেন, তার মানসিক প্রকৃতিটা কেমন, বৈশিষ্ট্যটা কেমন, এগুলো জেনে থাকলে আপনার চলতে সুবিধা হবে। ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে, নতুন নতুন টপিকস নিয়ে অনেক ভিডিও হয়। লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আমার এটা খুব, যদি আমি এর উত্তর পাই তাহলে আমার আবার নতুন ভিডিও করতে আমারও ভালো লাগবে। ধন্যবাদ। সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।